প্রথমে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে ছোট ছোট কম্পোনেন্ট এইটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? 2 নাম্বার কাজ, এই একদম যদি আপনি রুট লেভেল ভেঙে ভেঙে একদম ছোট ছোট করে গ্রানুলা লেভেলে যদি ভেঙে ভেঙে করেন তাহলে এটা করতে পারেন, বা এটা না করেও করা যায় কাজ, ঠিক আছে? বাট এটা শিখে রাখেন যে এভাবেও করা যেতে পারে। দেন এরপরে আপনি হচ্ছে স্মল ইউআই কম্পোনেন্ট কম্পোনেন্ট গ্রুপিং করবেন, ঠিক আছে? তার মানে প্রথমে ছোট ছোট কম্পোনেন্ট বানাবেন, টেক্সট কম্পোনেন্ট, তারপর একটা আইকন কম্পোনেন্ট, সার্চ কম্পোনেন্ট, একদম ছোট ছোট কম্পোনেন্ট। তারপরে হচ্ছে আপনি এই ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে ছোট ছোট একটা গ্রুপ করবেন, ঠিক আছে? গ্রুপ মানে এইখানে যদি দেখেন এই ওয়েবসাইটটাতে এইটুকু বাদ, এই লেখাটুকু বাদ, এই হচ্ছে আমাদের ওয়েব ইউআই এর চিত্র। তাহলে এই চিত্র থেকে আমি প্রথমে ছোট ছোট কম্পোনেন্ট বানায় রাখছি। এখন আপনি যদি এই ছোট একদম গ্রানুলা লেভেলে যদি না ভাঙেন তাহলে আপনি স্টার্ট করবেন 2 নাম্বার পয়েন্ট থেকে, ঠিক আছে? প্রথমে এখান থেকে গ্রুপ করে ফেলবেন যে কতটুকু জিনিস নিয়ে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব, একটা গ্রুপ করব, একটা কম্পোনেন্টের গ্রুপ করব। তার মানে এই হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আমি যদি আসি তাহলে এখানে আমি যদি তাকাই তাহলে কি কি করতে পারি, এই টুকরে আমি একটা নাম দিতে পারি। এইটুকু হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের হেডার পার্ট, এইটুকু, ঠিক আছে? তার মানে এইটুকু নাম দিতে পারি আমি, এটা হচ্ছে আমাদের হেডার। জাস্ট আমি বোঝার জন্য নাম দিচ্ছি হেডার। এটা হচ্ছে হেডার পার্ট। আর তারপরে এই যে জিনিসটা, এই জিনিসটা এখান থেকে ইউজার কিছু লিখবে, ঠিক আছে? কোনো কিছু একটা লিখবে, তার মানে ইউজার কোনো অ্যাকশন ঘটাবে, মানে ইউজার কোনো কাজ করবে, মানে এটা একটা অ্যাকশন, ইউজারের অ্যাকশন। তার মানে এরপরে আমরা এইটুকু মিলে, আচ্ছা আমি এইগুলোর কালারটাকে ভিন্ন করতে পারলে ভালো হইতো। হ্যাঁ, এটা হচ্ছে লাল। তার মানে এরপরে আপনি এই একটা জিনিস মিলে এটা আরেকটা কম্পোনেন্ট আপনার, তার মানে এটা হবে হচ্ছে আপনার অ্যাকশন কম্পোনেন্ট, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশন। এটা আরো যদি মিনিংফুল করতে পারি, আর কি মিনিংফুল হতে পারে বলেন, আইডিয়া দেন। ইউজার লিখবে মানে ইউজার একটা ইউজার অ্যাকশন বা অ্যাকশন, তাহলে ইউজার অ্যাকশন থেকে অ্যাকশন। হ্যাঁ, আপাতত অ্যাকশন রাখে, সমস্যা নাই। কারণ এটা কেন, এইটার ভিতরে অনেক সময় এমন হতে পারে, কারণ এটা আমি অ্যাকশন নাম কেন দিলাম, আপনার মনে হতে পারে যে এটা তো আমি লিখতে পারি যে এটা একটা সার্চ সার্চ বার, এটা লিখতে পারি, কিন্তু আমি এটা কেন লিখিনি, সার্চ বারটা কেন লিখিনি, অনেক সময় এই সার্চ বারের পাশে ছোট করে ফিল্টার করার একটা জিনিস থাকে, তার মানে তখন আমার কম্পোনেন্ট আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য নামটা কমন রাখলাম যে অ্যাকশন, মানে এই অ্যাকশনের ভিতরে সার্চ থাকতে পারে, ফিল্টার থাকতে পারে, কোনো ড্রপ ডাউন থাকতে পারে, ঠিক আছে? এরকম কিছু থাকতে পারে, এই জন্য এটা নামটা অ্যাকশন দিছি। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো মূলত কি আমার, এই জিনিসগুলো কার্ড না এক একটা, তার মানে আমি এখানে তিনটা কার্ড দিয়ে কি মিন করে বলেন তো? এই ওয়েবসাইটে শুধুমাত্র 3টা কার্ড হবে না। এখন একজন ডেভেলপার হিসেবে এই কমন সেন্সটুকু তো আপনার থাকতে হবে, ঠিক আছে? যে এটা 3টা কার্ড দিয়ে বোঝাতে চাচ্ছে যে এরকম কার্ড হবে। তার মানে আমি এটার নাম দিতে পারি, এটার নাম দিতে পারি আমি, আমরা যেহেতু এটা বুক নিয়ে বলতেছি, তার মানে বুক কার্ড, এটা বুক কার্ড। তার মানে এরকম বুক কার্ড কতগুলো হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অসংখ্য। তার মানে এই সবগুলো বুক কার্ডে আমি আরেকটা কম্পোনেন্টে র্যাপ করতে পারি, এই যে কিন্তু আমি কম্পোনেন্ট গ্রুপিং করতেছি, ঠিক আছে? মানে আমার ওই ছোট ছোট কম্পোনেন্ট গ্রুপ করে করে, এই গ্রুপিং করে করে একটা কম্পোনেন্ট বানাই ফেলতেছি। তার মানে এই বড় এই সবগুলো একটা জিনিসে র্যাপ থাকবে, সেটার নাম দিতে পারি আমি, এটার নাম দিতে পারি হচ্ছে, যেহেতু বুক কার্ড থাকবে, সবগুলো কার্ড এক জায়গায় থাকবে, তার মানে এটার নাম দিতে পারি বুক লিস্ট। বুক লিস্ট মানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম বুক শপ, তার মানে এটা হচ্ছে বইয়ের একটা লিস্ট, ঠিক আছে?
তার মানে এইটার নাম বুক কার্ডও দিতে পারেন বা বুক লিস্ট, তাহলে বুক আইটেমও দিতে পারেন, মানে বুকের এক একটা আইটেম। এই আইটেমটা শুনতে বেশি সুন্দর লাগবে না, আইটেম। তার মানে এই সবগুলো কার্ড মিলে মানে সহজ কথা যদি আপনি এইভাবেও চিন্তা করেন ভাই, মানে এই যে এই ছোট ছোট কার্ড আর এই বড়টা হচ্ছে, আপনি যেমন আমাদের ফাইল সিস্টেমের কথা দিয়ে যদি আমি চিন্তা করি, এই বড়টা হচ্ছে একটা বড় একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে এরকম ছোট ছোট ফোল্ডার আকারে রাখতেছি, মানে এইভাবে যদি আপনি চিন্তা করতে চান ফাইল সিস্টেম অনুযায়ী। তার মানে বুক লিস্ট হচ্ছে বড় একটা জিনিস, ওর পেটের ভিতরে ছোট ছোট করে বুক আইটেম থাকতে পারে। ঠিক আছে, কার্ড নাম দিতে পারেন বা বুক আইটেম দিলাম আমি, দেখতে যাতে সুন্দর হয়। আর এই ছোট ছোট জিনিসপত্র তো আমাদের অলরেডি বানানো, এটা বানানো, এটাও আমি কালকে বানায় রাখছি আপনাদের দেখাবানি, এই আইকন কম্পোনেন্টটা বানানো। আপনি যদি এরকম ছোট কম্পোনেন্টে ভাগ করেন করতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এরকম গ্রুপিং করাটা আগে শুরু করব করতে পারেন। লাস্টে একটা এটার নাম আমরা কি দিতে পারি, আমার ওয়েবসাইটের কি, এটা একটা ফুটার পার্ট, এটা হতে পারে আমাদের ফুটার পার্ট। ঠিক আছে, ফুটার পার্টে কি একটা কম্পোনেন্ট হয়, একটা কম্পোনেন্ট ফুটার নাকি ওর মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্ট ভাগ করা লাগে? করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার ওয়েবসাইটটা কতটা, কারণ এখানে একটাই কমপ্লেক্সিটি, মানে এখানে কিছু কোনো কমপ্লেক্সিটি নাই, একটা ফুটার এরিয়া, তার ভিতরে এই টেক্সটটা রিটার্ন হবে। তার মানে আমি ইচ্ছা করলে প্রতি লাইনটাই কম্পোনেন্ট হিসাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, তার মানে এই যে যে জিনিসটা আমি এরকম প্রথমে কম্পোনেন্টটাকে গ্রুপিং করে ফেললাম। ঠিক আছে, এরপরের কাজ আমি যদি এটাকে, তার মানে এই কম্পোনেন্ট গ্রুপিং করছি, থার্ড কাজ এরপরে হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট ট্রি তৈরি করব আমরা। এই গ্রুপিং করার পরে আমরা একটা কম্পোনেন্ট ট্রি তৈরি করে ফেলবো। এরপরে 4 নাম্বার কাজ, কম্পোনেন্ট ট্রিটা যখন তৈরি করে ফেলবো তখন আমরা কম্পোনেন্ট ট্রি বলতে কি আপনি পুরো একসাথে জোড়া লাগানোর কথা বলতেছেন? না, একটা চিত্র বানাবো আমরা, আসতেছি। ও, এরপরে কম্পোনেন্ট ট্রিটা করার পরে আমরা এখান থেকে আমরা স্ক্রিন তৈরি করব, স্ক্রিন, ইউআই স্ক্রিন, ইউআই স্ক্রিন। এই ইউআই স্ক্রিন দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে সবগুলো, ভাই কম্পোনেন্ট ট্রিটা কি জিনিস? আমি আসতেছি, এটা নিয়ে আসতেছি, আমি একটু স্টেপগুলো লিখে ফেলি। কম্পোনেন্ট ট্রিটা করার পরে আমরা এখান থেকে ইউআই এর একটা স্ক্রিন তৈরি করে ফেলবো। মানে এই যে যে আমি যে স্টেপগুলো লিখতেছি এইটাই যে সব সময়ের জন্য রুলস এরকম না। ঠিক আছে, জাস্ট আমি একটা ফ্লো বলে দিচ্ছি, আপনি যখন বিষয়টা বুঝতে পারবেন তখন আগে পরে যে কোনো সময় আপনি কাজটা করে ফেলতে পারবেন। ইউআই স্ক্রিন বানায় ফেলবো, ইউআই স্ক্রিন মানে কম্পোনেন্ট গুলো জোড়া দিয়ে দিয়ে আমাদের এখানে ওয়েবসাইটে এরকম ডিসপ্লেটা কেমন দেখাচ্ছে সেটা বানাবো। হ্যাঁ, ইউআই স্ক্রিনটা বানায় ফেলবো। এরপরে 5 নাম্বার স্টেপ আমরা ডাটা ফ্লো ডিসিশন নেব। ডাটা ফ্লো ডিসিশন নেওয়ার আগে এখান থেকে আমরা ডাটা ফ্লো ডিসিশন নেওয়ার আগে আরেকটা কাজ করব। ডাইনামিক ডাটা ফাইন্ড আউট dynamic data if necessary. NESS, আল্লাহ বানান যদি ভুল লিখি, নেসেসারি বানান কি ভুলেই তো গেলাম। NECE এবার সাজেশন ARY হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা নেসেসারিটা কেন বললাম, যদি ফাইন্ড আউট দ্য ডাইনামিক ডাটা, এই ডাটা বলতে আমি মিন করতেছি যে আমার এই ডাটাটা, নেসেসারি শব্দটা আমি এই কারণে লিখছি, যদি এই ডাটাটা সার্ভার থেকে আসে, ঠিক আছে, তাহলে আমার এটা নির্ধারণ করার দরকার নাই, কারণ আমি সম্পূর্ণ সার্ভারের উপর ডিপেন্ডেন্ট, যে সার্ভার আমাকে কি ডাটা দিচ্ছে। এখন যদি আমাকে সার্ভার যদি ডাটা না দেয়, তাহলে আমি আমার এই ইউআই এর চিত্র দেখে দেখে, মানে ওয়েবসাইটটা দেখে দেখে আমি এখান থেকে নিজেই
কোন ডাটাটা ডাইনামিক হবে সেটা আমি নিজে এখান থেকে ফাইন্ড আউট করব। আর যদি ডাটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে এই ফাইন্ড আউটের কাজটা আমার করতে হবে না। আমি আবারও বলতেছি, এই স্টেপগুলো মানে এইটাই যে সর্বজনীন স্বীকৃত এরকম না, জাস্ট একটা ফ্লোতে এগোচ্ছে যাতে করে আপনার ভিজুয়ালাইজেশনের চিন্তাটা যেন ভালো হয়। ডাটাটা নির্ধারণ করার পরে আমি এখান থেকে ডাটার ফ্লো ভাই 5 নম্বর স্টেপটা একটু সংক্ষেপে আবার বলেন তো। আসতেছে, আমি প্রত্যেকটা লিখে নিই, এরপরে আমি সব একবার এক্সপ্লেন করে দেবো। তারপরে আছে ডাটা ফ্লো, এটা কি বলবো, ডাটা ফ্লোকে আমরা ফাইন্ড আউট না নির্ধারণ করব, ডাটা ফ্লো ফিক্সড করব। তার মানে এটা কি বলতে পারি, মানে ডাটা ফ্লোটা কোথায়, ডিটারমাইন ডাটা ফ্লো। ডিটারমাইন ডাটা ফ্লো, হ্যাঁ ডিটারমাইন ডাটা ফ্লো। তার মানে আমরা ডাটা ফ্লোটা নির্ধারণ করব যে আসলে ডাটা ফ্লোটা কোথা থেকে হবে। দেন 7 নাম্বার স্টেপে যে আমরা এখানে আমাদের লজিক নিয়ে কাজ করব, লজিক ইমপ্লিমেন্ট লজিক এই কয়টা স্টেপ আমরা প্রথমে ফলো করব একটা ইউআই তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, আবারও বলতেছি এটা যে সর্বজনীন স্বীকৃত এরকম না, জাস্ট আমি এইগুলো দিয়ে করব। ঠিক আছে, তার মানে প্রথমে আমরা ছোট ছোট কম্পোনেন্ট বানাই ফেলছি, অলরেডি শেষ। এরপরে আমরা কম্পোনেন্টগুলোকে গ্রুপিং করে ফেলছি। গ্রুপিং করা মিন্স আমাদের এই চিত্রটা যে কোথায় কোন কম্পোনেন্ট আমরা এরকম ছোট ছোট করে এরকম করে গ্রুপ করব, এরকম করে আমরা ফাইন্ড আউট করে ফেলছি। ঠিক আছে, এরপরে আমাদের পরের স্টেপ হবে এই কম্পোনেন্ট গুলো থেকে আমি আমাদের ডাটা ফ্লোটা মানে এই কম্পোনেন্ট ট্রিটা তৈরি করে ফেলবো। তাহলে কম্পোনেন্ট ট্রিটা কেমন হবে আমি নিচেই করি। এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয় কোথা থেকে, আমাদের এই যে অ্যাপ্লিকেশন রুট লেভেল কোথা থেকে, রুট হচ্ছে এই যে main.jsx, এই যে main.jsx অ্যাপ থেকে শুরু। ঠিক আছে, main.jsx এর আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু কোথা থেকে, অ্যাপ থেকে। আরো যদি রুটে যান তাহলে মূলত অ্যাপ্লিকেশন শুরু হয়েছে হচ্ছে আমাদের index.html ইন্ডেক্স থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম রুট পয়েন্ট। তা আমাদের এই রুট পয়েন্ট, আচ্ছা তাও লিখে দিই, হ্যাঁ এটা লাগবে না, এগুলো শুধু হচ্ছে আপনার মেন্টাল মডেলটা তৈরি করার জন্য আমি এগুলো লিখতেছি, জাস্ট এটার কোনো ওরকম কোনো ইয়া নাই। তাহলে এখানে হচ্ছে আমি এখানে লিখলাম index.html, index.html। এবার index.html এর পরে আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লোটা এখান থেকে আমাদের index.html এর পরে ওখানে হচ্ছে আমাদের app.js টা আছে। ঠিক আছে, বাট আসলে ইন্ডেক্স রাখলেও হয় না রাখলেও হয়তো, এটা হচ্ছে অ্যাপ। এবার আমি যদি তাকাই আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপের পরে এই জায়গাটা চলে আসতেছে। ঠিক আছে, এখন এই জায়গাটা ডিপেন্ড করে যে আপনি আপনার এখানে আলাদা কোনো জিনিস রাখবেন কিনা। মানে অ্যাপের ওইখানে আপনি রাখতে পারেন এটা হচ্ছে বুক শপ বলে, এই পুরো এরিয়াটাকে আরেকটা জিনিসে র্যাপ করতে পারেন বুক শপ, বাট আমি এটা করলাম না, আমাদের রুট পয়েন্টই এইটা। তাহলে অ্যাপের পরে যদি আমি তাকাই এখানে আমাদের বলে হেডার বলে একটা কম্পোনেন্ট আছে। দেখেন এই কোন কম্পোনেন্টগুলো পাশাপাশি একদম টপ লেভেলে, দেখেন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মানে মূলত এখানে 4টা কম্পোনেন্ট একদম সিবলিংস হয়ে আছে, মানে ভাই বোন আকারে আছে। তার মানে এটা হচ্ছে প্রথম ওর সম লেভেলে, মানে একদম সম পজিশনে এইটা, তার সম পজিশনে এইটা, তার সম পজিশনে এইটা। তার মানে আমার এখানে 4টা, তার মানে হেডার, অ্যাকশন, বুক, এটার নাম এই যে এটা হচ্ছে বুক লিস্ট, তারপর হচ্ছে ফুটার। তার মানে আমার এখান থেকে আমি হচ্ছে এটা কপি, তারপরে একটা, দুইটা, তিনটা, 4টা। আপনার কাছে ইনিশিয়ালি মনে হতে পারে যে ভাই এগুলো তো ভাই টাইম কনজিউমিং, অনেক সময় লাগে, সময় লাগলেও লাগুক, বাট আপনাকে এভাবেই শিখতে হবে। ভাই নিচের চিত্রটা কি করতেছেন? বুঝি নাই ভাই। নিচের যে চিত্র ইন্ডেক্স পপ এগুলি অ্যাপ এগুলি কি করতেছেন? এগুলো আমি কম্পোনেন্ট ট্রি তৈরি করতেছি, মানে এখানে আমি একটা ভিজুয়ালাইজেশন নিয়ে আসতেছি যে কম্পোনেন্ট গুলো কোনটার সাথে কোনটা জড়ানো। তার মানে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে আমাদের অ্যাকশন, এটা হচ্ছে আমাদের বুক লিস্ট, আর এটা হচ্ছে ফুটার।
আমি যদি এইভাবে যদি এখানে তীর চিহ্ন দিই তাহলে এইটার সাথে এটা গেছে, আর এই অ্যাপের পেট ফাইটা আমার 4টা জিনিস বের হইছে। 5 ও নাম্বার জাস্ট একটা মেন্টাল মডেল তৈরি করতেছে। বুঝতে পারছি কাহিনীটা? এরপরে যদি হ্যাঁ তাকাই, ভাই। এরপরে বুক লিস্ট, এই যে বুক লিস্টের ভেতরে আবার একটা বুক আইটেম আছে। তার মানে বুক লিস্ট এখান থেকে আমার আছে বুক আইটেম। এখন আপনি যদি বলেন যে ভাই বুক আইটেমের ভিতরে তো এই ছোট ছোট জিনিসগুলো কম্পোনেন্ট বানাইছেন, হ্যাঁ এগুলো আপনি রাখতে পারেন এখানে, কিন্তু এগুলো এখানে রাখলে কমপ্লেক্সিটি বেড়ে যাবে না, ওগুলোকে আলাদা করে রেখে দিতে হয়। যে একটা এই কার্ড তৈরি করতে, এই যে বুক কার্ড, সরি এটার নাম হচ্ছে বুক আইটেম তৈরি করতে, মানে আমি যদি এভাবে দেখাই আলাদা পজিশনে আমি এগুলোকে আলাদাভাবে আলাদা জায়গায়, মানে এইটার ভিতরে কমপ্লেক্সিটি এখানে না রেখে এখানে শুধু গ্রুপিং কম্পোনেন্ট গুলো নিয়ে আসবো। এখানে আপনি দেখতে পারেন এই বুক আইটেমটা কি কি জিনিসের সমন্বয়ে তৈরি। এই বুক আইটেমটা সমন্বয়ে তৈরি হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে আইকন কম্পোনেন্ট, অলরেডি আমি বানাই রাখছি, এই যে আইকন কম্পোনেন্ট, ঠিক আছে। তার মানে এটা একটু ওটা নিচে দিলে হইতো, মানে না, যে book ওখানে item এর নিচে দিলে বুঝতে অসুবিধা হবে। এখানে শুধু গ্রুপিং কম্পোনেন্ট গুলো রাখবো, আর এগুলোকে ইউআই কম্পোনেন্ট গুলো এগুলো আলাদা আলাদা ভাবে থাকবে, ঠিক আছে। এগুলো বুক আইটেমটা কি একটু গ্রুপিং আইটেম না, এটা হচ্ছে আমি পুরোপুরি আমাদের একটা মানে গ্রুপ করে ফেলতেছি, UI ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে একটা করে গ্রুপ করে বাইন্ড করে ফেলছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোনেন্ট্রি। ভাই বুক লিস্টের কি দরকার ছিল? কারণ ওটা তো খালি একটা মানে কন্টেনার, তাই না? ওর তো আর বেশি না, কাজ হ্যাঁ নেই। ওটা দরকার ছিল না, বাট আমি রাখছি এখানে একটু কমপ্লেক্সিটি আনার জন্য, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যাতে করে আমি ডাটা ফ্লোটা বুঝাইতে পারি। ঠিক আছে, তার মানে এই হচ্ছে এইটাকে আমরা কি বলতেছি, কম্পোনেন্টের ট্রি তৈরি করা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি অ্যাপের ভিতরে কয়টা কম্পোনেন্ট যাবে, 4টা। আর এই বুক লিস্টের আন্ডারে এখানে একটা না, এখানে মেইনলি সেম কম্পোনেন্ট হবে হচ্ছে, এখানে যদি বলি ডট ডট ডট, আপাতত আছে আমাদের ওখানে 3টা, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের লুপের উপরে, ডাটা যতগুলো থাকবে তার উপরে এই কম্পোনেন্ট গুলো কপি হবে। বুঝতে পারছি কাহিনী? ভাই তাই এই জন্য এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। এখানে বোঝাতে চাচ্ছি যে ডট 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 3 মানে হচ্ছে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমার লুপের মাধ্যমে, এখানে আপাতত 3টা, বাট সেম কম্পোনেন্ট 3টা, এটা লুপের মাধ্যমে এটা বাড়তে কমতে পারে, ঠিক আছে। তাহলে এই স্টেপটাও আমরা ডান করে ফেললাম, তার মানে আমাদের স্টেপ এটা ডান, কম্পোনেন্ট ট্রি অলরেডি বানাই ফেলছে। এরপরে হচ্ছে আমরা স্ক্রিনটা তৈরি করব, যে আমাদের স্ক্রিনটা কেমন হবে, মানে এই কম্পোনেন্ট ট্রি দেখে দেখে আমরা আমাদের স্ক্রিনটা তৈরি করে ফেলবো, এই গ্রুপিং কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টের স্ক্রিন তৈরি করে ফেলবো। তার মানে এখন হচ্ছে আমাদের মূল স্ক্রিন তৈরি করার কাজ। এটা লাগবে না, ওর এডিটর ইন্ডেক্স বাদ, এটা বাদ, আমাদের কম্পোনেন্ট আছে। আমরা যদি এখন আমাদের এইখানে যদি তাকাই, এখানে যদি তাকাই, আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি আমার অ্যাপ কম্পোনেন্ট লাগবে, অ্যাপ কম্পোনেন্ট অলরেডি আমার বানানো আছে। তার মানে অ্যাপের ভিতরে এখানে অনেক জিনিসপত্র আছে, এই যে অ্যাপের ভিতরে এই যে অ্যাপের ভিতরে অনেক জিনিসপত্র আছে, এগুলোকে ধরে আমি ফেলে দিলাম এখানে। আরএসসি একটা অ্যাপ কম্পোনেন্ট, এটার ভিতরে দিস ইজ অ্যাপ কম্পোনেন্ট, এটা দিলাম। তার মানে আমার প্রথম কম্পোনেন্ট বানানো শেষ। সেকেন্ড কম্পোনেন্ট আমরা একটা হেডার কম্পোনেন্ট বানাবো। তার মানে কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফাইল নেব, হেডার, বড় হাত দিয়ে নিলেও হয় না নিলেও হয়, বাট বড় হাত দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই ফোল্ডারের ভিতরে আসলে আমার কম্পোনেন্ট গুলো থাকবে। এখানে ACADER ফোল্ডারের ভিতরে প্রথম নাম index.html দিলেও হয়, আবার ওই ফোল্ডারের নাম অনুযায়ী দিলেও হয়। এটা আমি দেখাইছিলাম, ইন্ডেক্স দিলে আপনাদের কি সুবিধা পান দেখাইছিলাম, দেখাইছিলাম না একদিন।
যে এই ফোল্ডারের নামের এখানে দেখাইছিলেন। একদম রুট লেভেলে ইন্ডেক্স দিলে যে সুবিধাটা পান, বাট আমি ওটা দিচ্ছি না, এটা রাখলাম। ঠিক আছে। আর যদি কখনো এই হেডার কম্পোনেন্টটাকে কাস্টম ভাবে আমার যদি কখনো সিএসএস করার প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, আমি এখানে হেডার HEADER হেডার ডট সিএসএস একটা ফাইল বানায় রাখবো। কেন তার বানাই? মানে ভাই আমরা যদি নিজের হাতে যদি সিএসএস লিখতে যাই তখন তাহলে এই হেডার ফোল্ডার মানে এই হেডার কম্পোনেন্টের জন্য যতটুকু সিএসএস আমার প্রয়োজন হতে পারে বা যদি আমার কখনো লাগে, তাহলে এই হেডারের সিএসএস টুকু এখানে লিখবো। তাহলে যদি কখনো ইন ফিউচারে কোনো ইস্যু হয় যে হেডার কম্পোনেন্টের স্টাইল জনিত কোনো ইস্যু, তখন আমি বুঝতে পারবো আচ্ছা তাহলে এইটার সিএসএস লাগবে, তাহলে এই ফোল্ডারটা ওপেন করে ডিরেক্টলি এই ফোল্ডারে মানে এইটা সিএসএস এখানেই লেখা আছে, যাতে করে আমি ডেভেলপারটা সুন্দর করে বুঝতে পারবো। আপনার ঘর, আপনার বাসা আপনি কিভাবে সুন্দর সাজাই গুছাই করে রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা আপনি আল্লাহর রাস্তায় যে কোনো জায়গায় রাখলেও কাজ করতো, কিন্তু আমার বাসা আমি কিভাবে রাখবো কিনা এটা তো আমার উপর ডিপেন্ড করে, তাই না? কেন রাখলাম তার ব্যাখ্যাটাও দিলাম আপনাকে। কারণ এই জায়গায় যদি রাখি তাহলে ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় আমি বুঝতেই পারতেছি হেডারের সমস্যা, তাহলে হেডার ফোল্ডারে চলে যাই, ওইটার পাশে কম্পোনেন্ট, তার পাশে কাস্টম সিএসএস গুলো এখানে লেখা আছে। ঠিক আছে, আশা করি আমাদের লাগবে না, কারণ আমরা টেলউইন্ড ইউজ করতেছি, কারণ এখানে ক্লাস লিখে লিখে সব কমপ্লিট করে ফেলতে পারবো না। ঠিক আছে, আরএসসি এটা দিলাম। এবার হেডার কম্পোনেন্টের ভিতরে আমি যদি তাকাই আমার ইউআইতে, হেডার কম্পোনেন্টের ভিতরে কি থাকবে? একটা টেক্সট থাকবে। কি থাকবে? একটা টেক্সট। এখন আমাদের আপনি যদি চান, দেখেন এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট করবে, আপনি যদি চান এখানেই একটা ডিরেক্টলি একটা এইস অন দিয়ে এখানে লিখে দিতে পারেন বুক শপ। আপনার কাছে যে প্যাটার্নটা ভালো মনে হয় আপনি সেটা করবেন। দেখেন আমি যদি এটা লিখে দিই, এটা পারফেক্টলি কাজ করতেছে, হেডিং অন এটা কাজ করবে। এবং এটা কম্পোনেন্টটা আমি যদি এখানে এখন জোড়া লাগাই দিই, এই জায়গাটায় একটা এক্সট্রা ডিপ দরকার নাই, আমি নিলাম না, এটা ফ্র্যাগমেন্টের ভিতরে এখানে যদি আমি হেডার HEADER হেডারটাকে দিয়ে দিলাম। যেহেতু এটা কোনো চাইল্ড পাঠাবো না, সেহেতু আমি সেলফ ক্লোজিং আকারে লিখলাম। যদি চাইল্ড পাঠাইতে চাইতাম, এটার ভিতরে চাইল্ড প্রপস পাঠাইতে চাইতাম, তাহলে এটা কোনভাবে কল করতে হবে এটা জানি তো? একটা ট্যাগ হিসেবে। হ্যাঁ, মানে ওপেনিং এন্ডিং ট্যাগ হিসেবে আমি তখন করতাম। মানে যদি আমার প্রয়োজন হইতো, কারণ এখানে আমার কোনো প্রয়োজনই নাই, যেটা প্রয়োজন নাই মানে এরকম যদি আমি, তাহলে এখানে কিছু ডাটা পাঠাইতে পারতাম যদি চাইল্ড হিসাবে কোনো কিছু পাঠাতে চাই, বাট আমার তো এখানে কোনো প্রয়োজনই নাই। এটা তো বড় হয়ে যায় আর এটা দেখতেও অনেকটা সুন্দর, এইরকম ছোট করে লিখে দিলাম। ঠিক আছে, এখন যদি আমাদের ওয়েবসাইটে দিকে যাই, আমাদের বুকশপ কথাটা চলে আসছে। এখন আপনি এই কম্পোনেন্টের ভিতরে হার্ড কোডেড ভাবে লিখে দিছেন, এটা একটা ওয়ে। এটা যদি এই ওয়েটা আপনি তখন ফলো করবেন যখন হচ্ছে এই যে যখন আপনি এই ছোট ছোট ইউআই কম্পোনেন্ট বানাতে চাচ্ছেন না, তখন আপনি এই গ্রুপিং করার সময়ই আপনার কি কি কম্পোনেন্ট কার ভিতরে হবে ততটুকু বানাই ফেলবেন। বাট আমি তো যেহেতু ইউআই এর জন্য আমি টেক্সট কম্পোনেন্ট অলরেডি বানাই ফেলছি, আমার নিজস্ব কম্পোনেন্টটা আমি এখানে ইউজ করব। আমাদের নিজস্ব কম্পোনেন্ট অলরেডি আমি বানাই রাখছিলাম ইউআই এর ভিতরে টেক্সট কম্পোনেন্ট, এই যে টেক্সট কম্পোনেন্ট অলরেডি বানাই রাখছিলাম, তখন আমি এই কম্পোনেন্টটাকে কল করব। আমি এখানে তাহলে আমার টেক্সট, এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনার কাছে, তাহলে এখানে সরাসরি হেডার কম্পোনেন্ট একটা ডিপের ভিতরে রাখলাম যদি আপনার প্রয়োজন হয়, আর যদি না প্রয়োজন হয় রাখতেন না। এখানে টেক্সট, আমি আমার টেক্সট কম্পোনেন্টটাকে নিলাম। এখন আমার টেক্সট কম্পোনেন্টের ভিতরে আমি কি লেখা দিতে চাই সেটা আমি এখান থেকে লিখে দেব। এখানে কি দেব? বুক শপ। আচ্ছা, আপাতত বুক দিয়ে দিই। হ্যাঁ, আপাতত বুক। তাহলে এই যে বুকটা রিলোড হয়েছে, তাহলে এখানে দিতে যাচ্ছি বুক শপ এটা। তাহলে এখানে আমি আমার নিজের বানানো কম্পোনেন্ট ইউজ করলাম। মানে যেমন এই যে আপনি এইসন একটা ট্যাগ, এই যে এইসন ট্যাগ, এই ট্যাগটা তো কারা বানাই দিয়েছে? যারা HTML। তাহলে আমি ওদের মতোই একটা ফ্লেভার বানাই ফেলছি যে ভাই আপনি এই যে আমারটা ইউজ করলেও যা হবে আপনারটা ইউজ করলেও তাই হবে। এটা গেল। এখন এটাকে আমি আমার এই কম্পোনেন্টের ভিতরে বিভিন্ন কন্ডিশন দিয়ে রাখছিলাম, আমি এটাকে কি হিসাবে দেখতে চাই, কোন ট্যাগ হিসাবে। এটা আমি দেখতে চাচ্ছি হচ্ছে এই যে হয়ে গেল হেডার বডি, এই যে এটা বাই ডিফল্ট পি ট্যাগ হিসেবে আসছে, কিন্তু আমি চাচ্ছি না আমার এই কম্পোনেন্টটা দেখা হচ্ছে হেডিং হিসাবে।
তাহলে আমি এখানে কি লিখে পাঠাইছিলাম অ্যাস, এই যে এখান থেকে এগুলো হচ্ছে আপনি কয়েকদিন করতে করতে আপনার ইয়ে হয়ে যাবে। এখানে আমি হচ্ছে দিতে চাই এইস অন হিসাবে, তাহলে দেখেন এই যে এটা এইস অন ট্যাগে রূপান্তর হয়ে গেছে। আরো কত এক্সট্রা ফাংশনালিটি আমি বানাই রাখছিলাম। তারপরে ভেরিয়েন্ট, এটাকে আসলে প্যারেন্টের এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং টাইপের স্টাইল হবে। তার মানে আমি এখান থেকে ভেরিয়েন্ট টাইপটা দিয়ে দিব, তার মানে ভেরিয়েন্ট টাইপটা দিয়ে দেবো হচ্ছে হেডিং। তার মানে এখানে আমি যদি এখানে দিই হচ্ছে ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট ইনিশিয়ালি আপনার কাছে এগুলো খুব কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার জন্য এগুলো সহজ। এখানে আমরা দিছিলাম ভেরিয়েন্ট টাইপস ডট একটা হেডিং টাইপ ছিল, পাঠাই দিছি, পারফেক্টলি এটা টাইপ হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই এটাকে আমি মাঝখানে নেওয়া প্রয়োজন, কারণ আমার ইউআইতে এটা কোথায় ছিল, মাঝখানে। আপনি চাইলে এটাকে যেহেতু হেডিং ট্যাগ, আমরা এখানে একটা সুবিধাও রাখছিলাম, আমরা আমাদের এই কম্পোনেন্ট বানানোর সময় আমরা একটা সুবিধা রাখছিলাম যে আমি এখানে ক্লাস ক্লাস যদি এখান থেকে বানাই দিই, এই যে এখানে আছে ক্লাস, এটাকে রাখছিলাম ক্লাস নেম জি ভাই রাখছিলেন তো। টেক্সট সেন্টার, দেখেন এটা টেক্সট সেন্টারে চলে গেছে। তার মানে এই কাজটা শেষ। এখন আমার কাছে মনে হচ্ছে যে উপরে আমরা একটু জায়গা ফাঁকা দিয়ে আসতে পারি, তাহলে এই উপরের ট্যাগটাতে এই যে হেডিং এই জায়গাটায় আমরা একটা ক্লাস নেম দিয়ে এখানে আছে মার্জিন, মার্জিন টপ, আমরা মার্জিন টপে 20 তো নাই, 3 দিয়ে দিই, 3 বা 5 সামথিং আমি কিছু একটা দিতে চাচ্ছি, আর কিছু না। এটাকে তার মানে এটা আমার পারফেক্টলি মাঝখানে চলে আসছে। এখন আমি যদি ইউআই কম্পোনেন্টের দিকে তাকাই, তাহলে আমি একটা কাজ আমি করতে পারি, কারণ এই পুরোপুরি এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আমার ওয়েবসাইটের মাঝ বরাবর থাকা প্রয়োজন, একদম পুরোপুরি মাঝ বরাবর থাকা প্রয়োজন। তাহলে আমার এটাকে, আমার এই কম্পোনেন্টটা কোথায়, এইটা হচ্ছে রুট এলিমেন্ট, তাহলে আমি এখানে একটা ডিভ রাখি। হ্যাঁ, এই ডিভটা রেখে ডিআইভি ডিভ রেখে এখান থেকে আমরা, আমি কিন্তু একসাথে দুইটা কাজ করতেছি, এই ফ্লোটা বুঝেন, এটা হয়তো বলা হয় নাই, কই গেল তা, কোন জায়গায় লিখছিলাম সিফাই, এই যে আমি এখানে দুইটা কাজ করতেছি, এক হচ্ছে এই গ্রুপিংটাও করে ফেলতেছি, কম্পোনেন্ট ট্রি তো আগে থেকে বানাই ফেলছি, এবং স্ক্রিনটাও বানাই ফেলতেছি সাথে সাথে। ঠিক আছে, গ্রুপিং করার সাথে সাথে আমি স্ক্রিনটাও তৈরি করে ফেলতেছি যে আমার স্ক্রিনটা কেমন হবে। ঠিক আছে, মানে দুইটা কাজ আমি একসাথে হ্যান্ডেল করতেছি। তার মানে এখান থেকে আমি একটা ক্লাস নেম দিলাম, জাস্ট একটা বর্ডার দিয়ে আগে একটা আইডিয়া নিয়ে আসি, বর্ডার 2 দিই, জাস্ট একটা বর্ডার আসছে, এবং এটা যদি দিই তাহলে এই বর্ডারটা পুরোপুরি, তার মানে আমি বোঝার জন্য এখানে এটার একটা মিনিমাম হাইট দিই আমরা, মিন হাইট, হাইট কেমনে দেয়, এইচ মিন ড্যাশ এইচ, মিন ড্যাশ এইচ, মিনিমাম হাইট আমি আপাতত থার্ড ব্র্যাকেটে দিয়ে, এটা তো জানি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি 500 পিক্সেল বসাই দিই আপাতত, জাস্ট মোটামুটি একটা হাইট আমার আসছে। কিন্তু বিষয় হচ্ছে এই হাইটটা পুরোপুরি, এটা আমার পুরো ইউআই জুড়ে আমি চাচ্ছি মাঝ বরাবর। তার মানে আমি এখান থেকে এটা কি করতে পারি, একটা উইথ সেট করতে পারি, উইথ উইথ দিয়ে দিই আমরা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া যাবে না, এখানে যাবে, তার মানে 75%, তার মানে 4 ভাগের কয় ভাগ, 3 ভাগ, তার মানে 3/4, তার মানে এটা দিলাম। আর এটাকে আমরা mx অটো করে নিই, তার মানে এটা মাঝ বরাবর চলে আসছে। ঠিক আছে, এটা আর উপরে একটা মার্জিন দিয়ে এটা নিচে নামাই নিয়ে আসি। হ্যাঁ, এখানে mx অটো mt টপ 5 করে দিই,
একটু ভাই ইম্পোর্ট এখানে করি। হচ্ছে যে ম্যাক্স উইথ দিলে ভালো হতো না? হুম ম্যাক্স উইথ দিলে ভালো হতো না, কারণ হইতেছে গিয়ে পরে যখন ছোট করা হবে স্ক্রিন তখন তো হইতেছে গিয়ে সব ইয়ে হয়ে যাবে, ওভারফ্লো করে যাবে। না, পার্সেন্টেজে বসছে না এটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওইটাই তো কাজ করবে এখানে। যদি এই যে কই গেল তা, এই যে এটা মানেই হচ্ছে পার্সেন্টেজ, এই যে 75%, পার্সেন্টেজ তো অলরেডি এমনি রেসপন্সিভ। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তার মানে আমার আহ, এই কম্পোনেন্টটার, এটা হচ্ছে আমার অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আমি এটা বানাই ফেলছি, তার মানে আমার হেডারটা শেষ। এরপরে আমি যদি তাকাই এখানে, তার মানে হেডার কম্পোনেন্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের অ্যাকশন বলে একটা কম্পোনেন্ট হবে, অ্যাকশন। ঠিক আছে, এই যে আমি ট্রির দিকে তাকাবো, এই কাজটা করে ফেলছি। এরপরে কি এইটা, আমি আবারও বলছি ভাই, স্টেপ বাই স্টেপ আগান, সময় বেশি লাগুক। একটা স্টুডেন্ট ধুমায় প্রজেক্ট করে ফেলছে, করুক, কিন্তু আপনি এরকম স্টেপ ভাবে স্টেপ এগোন। আপনার যখন রেজুমিটা আপনি বানাবেন কোন একটা কম্পোনেন্ট, মানে একটা আহ, যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার তো গিটহাব লিংক দিতে হবে, তাই না? সেই গিটহাব লিংকে যদি আপনি এরকম সমস্ত তথ্যগুলো রেখে দেন, আর অন্য একটা স্টুডেন্ট শুধু প্রজেক্টটা দিয়ে দিছে, আর আপনি আপনার এই সমস্ত ডকুমেন্টস কিভাবে কি স্টেপ করছেন সবগুলো দিয়ে দেন, এখানেই তো আপনি ডিফারেন্সিয়েট হয়ে যাবেন, যে ওই স্টুডেন্ট এবং আপনি দুইজনের পার্থক্য এখানেই চলে আসবে। ঠিক আছে, এই জন্য সময় বেশি লাগুক কোনো সমস্যা নাই। তার মানে এরপরের কম্পোনেন্ট হচ্ছে আমাদের অ্যাকশন কম্পোনেন্ট। তার মানে আমরা এখানে গেলাম, আর এই ফোল্ডার স্ট্রাকচার গুলো, এগুলো আমি আমার মতো করে করতেছি। এরপরে পরবর্তীতে মোটামুটি ফ্লো যখন বুঝে যাবেন, দেখবেন বড় বড় ডেভেলপাররা ওনাদের একটা ফোল্ডার স্ট্রাকচার আপনি একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমি সাধারণত ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করি, ব্যাক এন্ডের ক্ষেত্রে ফোল্ডার স্ট্রাকচারটা ফলো করি হচ্ছে আমাদের দেশে হচ্ছে রাব্বিল ভাই আছে, ওনার ফোল্ডার স্ট্রাকচারটা ফলো করি ব্যাক এন্ড যখন প্রজেক্ট করি, অথবা নাইম ভাইয়ের ফোল্ডার স্ট্রাকচারটা ফলো করি। পরবর্তীতে আপনি ফ্লোটা বুঝে গেলে যে কোনো একটা ভাইয়ের ফোল্ডার স্ট্রাকচারটা দেখে নেবেন। ঠিক আছে, তখন আপনার জন্য এগুলো। এরপরে হচ্ছে আমরা একটা অ্যাকশন কম্পোনেন্ট বানাবো। এই অ্যাকশন কম্পোনেন্টের ভিতরে ACTION action.jsx, যদি প্রয়োজন হয় এখানে সিএসএস ফাইল রাখবো, মনে হয় আমাদের দরকার হবে না, তাই আপাতত আগে থেকে বানালাম না। এবার অ্যাকশন কম্পোনেন্টের ভিতরে আমার কি থাকবে, এই যে আমি যদি তাকাই অ্যাকশন কম্পোনেন্টের ভিতরে আমার একটা ইনপুট থাকবে। ইনপুট মানে যেটা টাইপ সার্চ। এই কম্পোনেন্টটা আমি আবারও দেখাচ্ছি, দুইটা ভাবেই দেখা দিচ্ছি। আপনি চাইলে এখানে সরাসরি একটা ইনপুট ট্যাগ দিয়ে বানাই ফেলতে পারেন, এই যে ইনপুট ট্যাগ দিয়ে বানাই ফেলতে পারেন। এই যে এখন এটাকে যদি আপনি এখানে আপনার হেডার কম্পোনেন্টটাকে লাগাই দেন, এটা হচ্ছে ACTION অ্যাকশন, অ্যাকশন কম্পোনেন্টটাকে আপনি এখানে বানাই দিছেন। আর আমার কিন্তু অটো ইম্পোর্ট হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। এটা কিন্তু ওই কোড স্নিপেট, ওই যে ইয়াটা কোড স্নিপেট না, ইন্টেলিজেন্স পাথ বলে একটা এক্সটেনশন আছে, ওইটার কারণে এই সুবিধাটা পাচ্ছি, এটা আমার ম্যানুয়ালি লিখতে হচ্ছে না। ঠিক আছে, এটা আমি বানাই ফেললাম। এবার যদি আমার কম্পোনেন্টের দিকে তাকাই, এই যে দেখেন একটা এই যে আমার ইনপুট কম্পোনেন্ট এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে এরকম করে ম্যানুয়ালি ধরে ধরে করতে পারেন, কিন্তু আমরা তো ইনপুটের জন্য অলরেডি নিজেরা কষ্ট করছিলাম, বানানোর জন্য একটা কম্পোনেন্ট বানাইছে, তাহলে আমরা কেন পরের জিনিস ইউজ করবো? আমাদের নিজস্ব বানানো তো জিনিস আছে। তখন আমরা এখান থেকে আমাদের কম্পোনেন্টটাকে, ইনপুট কম্পোনেন্টটাকে চলে গেলাম, ভুলে গেছিলাম কোড বেস কি কি লিখছিলাম, পাশে ওপেন করে রাখি। এই কম্পোনেন্টটাকে নিতে হবে, এটাকে নিলাম, এখানে দিলাম এই কম্পোনেন্টটা। এটাকে এক্সট্রা ডিবে র্যাপ করার প্রয়োজন কি হবে কিনা আগে দেখিনি, আগে নিয়ে আসেনি, তারপরে যদি না হয় ওই ডিপটা ফেলে দেবো আমি। এটা দিলাম, এটার ভিতরে কি ডিফল্ট ভাবে কি যাচ্ছে, অ্যাজ ডিফল্ট ভাবে ইনপুট, তার মানে আমাকে দিতে হচ্ছে না কোনো অ্যাজ টাইপ, তারপরেও আমি চাইলে দিতে পারি এখানে অ্যাজ ইজ ইকুয়াল টু ইনপুট। এটা ডিফল্ট ভাবেই চলে যাচ্ছে, দিলেও হয়তো না দিলেও হয়তো, কম্পোনেন্ট দেখে দেখে পড়ে পড়ে বুঝে নিচ্ছে। ভেরিয়েন্ট টাইপ সার্চ, বাই ডিফল্ট কি যাচ্ছে, ভেরিয়েন্ট টাইপ বাই ডিফল্ট হচ্ছে সার্চ ভেরিয়েন্ট যাচ্ছে, তার মানে ভেরিয়েন্ট না দিলেও হবে। টাইপ কি, টেক্সট, টাইপ টেক্সট, ইনপুটও বাই ডিফল্ট যাচ্ছে, আদার্স কোনো কিছু দরকার নাই। এবার যদি এটা সেভ করি, আশা করি আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে। অলরেডি দেখেন বানাই রাখছিলাম কিন্তু আমরা কষ্ট করে, মনে আছে? আচ্ছা, এটা ইনপুট টাইপ আমার ইয়াটা লিখলে তো এখানে সার্চ আইকন আসার কথা, তখন এটা কেন আসতেছে না? ইনপুট টাইপ, ও আচ্ছা, বাই ডিফল্ট তো টেক্সট আছে, তার মানে আমি এখানে টাইপটা পাঠাই দিই আমি। দেখেন এই যে আগে থেকে বানাই রাখছিলাম বলে এই যে এখন আমার
স্টাইল মিস্টাইল আগে থেকে কষ্ট করে বানায় রাখছিলাম, এখন আর আমাকে ওই জিনিসটা প্যারা নিতে হচ্ছে না। এখন যদি যাই দেখেন এই যে কষ্ট করে এখন আইকনটা আসতেছে, তার মানে এটা এটা আমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এইটার যদি আমি কম্পোনেন্টের ভিতরে বাই ডিফল্ট উইথ দিয়ে রাখতাম বানানোর সময়, মনে হয় আমি দিই নাই। এখন আপনি যখন ইউজ করবেন তখন এখান থেকে মডিফাই করে নিতে পারেন কম্পোনেন্টটা, যেহেতু আপনি ইউজ করতেছেন। অথবা আমরা এখানে কাস্টম সিএসএস, এই যে আমাদের ক্লাস নেমও দেওয়ার একটা সুবিধা রাখছিলাম। এখন আমি আমার ইউআই এর দিকে তাকাই, আবারও বলতেছি আমি একসাথে দুইটা কাজ করতেছি, কম্পোনেন্ট গ্রুপিং করতেছি প্লাস ইউআই বানানোটাও কমপ্লিট করে ফেলতেছি। তার মানে এই বারটা একদম শেষ পর্যন্ত, তার মানে আমি এটার একটা উইথ দিয়ে দিই। তার মানে এখানে আমি ক্লাস নেমটা আমরা এখানে W100 করে দিই। আর W মনে হয় ফুল, মনে হয় হ্যাঁ W ফুল মানে হচ্ছে 100%। এটা দিয়ে দিলাম, পারফেক্টলি কম্পোনেন্টটা চলে আসছে। এখন আমাদের তো এত বড় দরকার নাই, মাঝখানে একটা ফাঁকা দরকার, সাইডে রাখি। এত বড় দরকার নাই, তার মানে আমরা এখানে ডান পাশ থেকে আমরা একটা প্যাডিং করতে পারি পি, অথবা অথবা আচ্ছা এটা ফুলই করি, আর একটা পিএক্স প্যাডিং ভাই উইথটা 80% দিলেও হয়তো MX হয়তো করলে। হয়তো ডিজাইন আপনার উপর ডিপেন্ড করে। তার মানে আমি এখানে উইথ 8 মানে পিএক্স প্যাডিং এক্স কাজ করতেছে, সেভ করি। আচ্ছা এটা তো কাজ করতেছে না, মাঝখানে একটা তার প্যাডিং মানে কাজ করে, মানে এটা লেখার। এখানে কাজ করছে, তার মানে এটাকে আমি মার্জিন যদি করি mx, তাহলে তো ওভারফ্লো হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, হয়তো বা ডিজাইনে কোনো সমস্যা আছে, তাহলে আমি এটা একটা কাজ করি, এটার উইথটা করে দিয়ে হচ্ছে আমি করব হচ্ছে পার্সেন্টেজে এখন হার্ড করে বসাতে হবে। আমি ডিজাইন নিয়ে এত মাথা ঘামাতে যাচ্ছি না, এখানে আমি ডিরেক্টলি 80% দেওয়ার জন্য ওদের কোনো বাই ডিফল্ট আছে? আছে তো? ওই আমি সব হার্ড করে দিছিলাম এরকম। না হার্ড করে দেবো না, ওদের আছে তো। তার মানে হচ্ছে 80% মানে কত ভাগের কত ভাগ? বা এটা 75%-এ দিই আমি, হচ্ছে 2/3, এই যে 3/2 করে দিই, এটা আসছে। অথবা 4/3 করে দিই, 4/3 করে দিই, একটু বাড়ছে। আর এটাকে আমি mx অটো করে দিই। mx অটো দিলে কাজ করতেছে না, তার মানে উইথ করেছি mx অটো। ডি ব্লক করা প্রয়োজন। কেন ব্লক করা প্রয়োজন কেউ বলতে পারবেন? এটা ইনপুট টাইপ, এই জন্য। ওটা ইনলাইন এলিমেন্ট, লাইনের এটা ইনলাইন এলিমেন্ট। এখন আমরা এখান থেকে সুন্দর, এখন যদি আপনার মনে হয় যে উপরে কিছু ডিজাইন, আমি আর ডিজাইনের দিকে ফোকাস দিচ্ছি না, আশা করি এটা উপর নিচে ডানে বামে বাড়ানো আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা তো আমরা দেখতে মোটামুটি একটা ভাব আসছে, গেল। তার মানে আমার কম্পোনেন্ট, আমি আমার নিজস্ব কাস্টম কম্পোনেন্ট ইউজ করছি। এখন আপনার, আমি এখন এই ডিপটা আমার আননেসেসারি, এটা আমার প্রয়োজন হচ্ছে না, দেখে বাদ দিয়ে দিই। হ্যাঁ পারফেক্টলি, এটা আমার কোনো প্রয়োজনই নাই এই ডিপটার, গেল। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় গেলাম, আমরা এই কম্পোনেন্টে অ্যাকশন কম্পোনেন্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের কম্পোনেন্টের এই পার্টটা বানাতে হবে। এই পার্টটা কোনটা? এই পার্টটা বুক লিস্ট বলে আমাদের একটা কম্পোনেন্ট হবে, ঠিক আছে। তখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এখানে আরেকটা কম্পোনেন্ট বানাবো, সেটা হচ্ছে বুক। আচ্ছা এইখানে প্রশ্ন, আমি বুক দেখেন লিস্ট বানানোর আগে কার্ড বানাবেন। না সেটা না, এদিকে একটু দেখেন, আমি এই বুক লিস্টের আন্ডারে কি আরো জিনিসপত্র আছে না? হ্যাঁ অবশ্যই আছে, বুক আইটেম আছে, তার মানে আমি ফোল্ডারটার নাম বুক লিস্ট না দিয়ে বুক দিতে পারি। ওই বুক ফোল্ডারের ভিতরে বুক লিস্ট থাকবে, বুক আইটেম থাকবে। মেক সেন্স করছে? বুকের ভিতরে কিছু আছে।
এখন আমার মূল কম্পোনেন্টের নাম কি? বুক লিস্ট। বুক লিস্ট। আবার এই বুক লিস্টের মধ্যেও কি আমার আরো একটা কম্পোনেন্ট হবে না? এর পেটের ভিতরে তো হ্যাঁ। এটা রেন্ডার হবে। তার মানে আমি যে কাজটা করতে পারি, আমি এই ফোল্ডারটার নাম বুক লিস্ট না করে তাহলে আমি বুক লিস্ট বানাই আবার এই বুক আইটেম ওর ভিতরে রাখলে একটু নামটা কেমন হয়ে যায় না? এই জন্য আমি ফোল্ডারটার নাম রাখছি বুক। এবার বুকের ভেতরে আমি এই বুক ফোল্ডারের ভিতরে আমি নতুন করে একটা কম্পোনেন্ট রাখতে পারি বুক। এগুলো বুক হচ্ছে আমি রাখতে পারি বুক লিস্ট, LIST। বুকের মধ্যে বুক লিস্ট। হ্যাঁ, আবার এই বুকের ভিতরে আবার বুক আইটেম। বুঝছি? পেছানো হয়ে গেল না? কি পেঁচানো? এটাই তো আমার কাছে সহজ মনে হচ্ছে। এটা কি আবার সহজ শুধু না? শুধু কি বুকের মধ্যে বুক আইটেম দিলে কি হইতো? জি? মানে সোজাসুজি বুকের মধ্যে বুক আইটেম যে লিখছেন ওটা দিলে হতো না? তাহলে আমি কেমনে বুঝবো যে বুকের ভিতরে বুক লিস্ট তো দরকার? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, পুরো গ্রুপটাই করতেছেন। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে আমি বুক লিস্ট, এবার বুক লিস্টের ভিতরে আমি একটা কম্পোনেন্ট বানাই ফেলাই। এখান থেকে বুক লিস্ট ডট JSX RSC। এবার এই কম্পোনেন্টটা আমাদের, এটা নর্মাল একটা কম্পোনেন্ট। এখানে হচ্ছে বুক লিস্ট, এটা আপাতত লিখে রাখলাম। আর বুক লিস্ট গেল, এবার আছে বুক আইটেম। এটার ভিতরে একটা কম্পোনেন্ট বানাই ফেলি, বুক আইটেম ডট JSX। আবারও বলতেছে যদি এদের রিলেটেড, এই কম্পোনেন্ট রিলেটেড যদি আমার কখনো কাস্টম CSS লেখা প্রয়োজন, তখন সেই CSS ফাইলটা কোথায় বানাবো? এই বুক আইটেমের মধ্যে কিংবা বুক লিস্টের যার মধ্যে যেটা যেটার আছে মধ্যে ওর ভিতরে আমি CSS ফাইলটা বানাবো। ঠিক আছে? এবার RSC এটা দিলাম। এবার এখানে আমি বুক আইটেমটা এখান থেকে দেখি আমাদের কি কি আছে। একটা বুক আইটেমের ভিতরে কি আছে? টাইটেল আছে, মানে এখানে বুক নেম হবে, অথর নেম, বুক নেম হবে, অথর নেম দুইবার লেখা হয়ে গেছে। এখানে আমার অথর নেম দুইবার লেখা হয়ে গেছে। জাস্ট বুক নেম আর অথরের নেম হবে, আর একটা আইকন হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তার মানে এইটার ভিতরে আমাদের হবে হচ্ছে, এখন বলেন এইটার ভিতরে আমি প্রথমে একটা ডিভ নিছি। এই ডিভ মানে হচ্ছে ব্ল্যাক এরিয়াটুকু। ডিভ মানে একটা ব্ল্যাক এরিয়া, এবং তার ভিতরে একটা লেখা হবে। লেখার জন্য আমি পি ট্যাগ ইউজ করব না, কারণ আমার নিজস্ব বানানো কি কম্পোনেন্ট আছে? টেক্সট কম্পোনেন্ট আছে, যেটা দিয়ে আমি এখানে আমি এটা ইয়া করতে পারবো, TEXT টেক্সট। এই যে নিজস্ব বানানো টেক্সট কম্পোনেন্ট আছে, এবং সেটা বাই ডিফল্ট হচ্ছে পি ট্যাগে রেন্ডার হয়, আর এখানে আমার পি ট্যাগের প্রয়োজন। তাহলে বুক, বা এখানে আমি একটু নেমটা এরকম দিই, নেম হচ্ছে, এখন তো ভাই বিপদে পড়লাম, একটা বইয়ের নাম বলেন, সুন্দর ছোট ছোট নাম বলেন। জাভা স্ক্রিপ্ট ভাই, জাভা স্ক্রিপ্ট একটা বইয়ের নাম। তার ভিতরে আরেকটা টেক্সট কম্পোনেন্ট হবে, সেটা হচ্ছে আমাদের কি হবে? অথর নেম। অথর, AUTH, সেখানে অথর নেম আমি দেব না। অথর নেম আমার নাম দিলে আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? আপনার নামে দেন, সমস্যা নেই। না, দিও এই যে জন ভাই আমাদের, হ্যাঁ এটা। আর এটার ভিতরে, আচ্ছা আমরা এইটুকুর একটা, এইটার এই আইটেমটা আমার লিস্টের ভিতরে এখানে জোড়া লাগবে। আচ্ছা এখানে একটু বোঝেন তো ভাই আগে চিত্র দেখে। এই আইটেমগুলো জোড়া থাকবে কার ভিতরে, কার পেটের ভিতরে থাকবে এই আইটেমগুলো? বুক বুক লিস্ট। লিস্টের পেটের ভিতরে থাকবে। তাহলে আমি হচ্ছে আইটেম প্রথমে বানাইছি, তার মানে এই জিনিসগুলো বুক লিস্টের পেটের ভিতরে যাবে। তার মানে আমার বুক লিস্ট কম্পোনেন্ট এই যে, তাহলে এর পেটের ভিতরে এটা যাবে, এই যে এখানে। এখানে টেক্সট কম্পোনেন্ট আসবে? কেন টেক্সট কম্পোনেন্ট আসবে? এখানে তো বুক লিস্ট আসবে। ও, বুক লিস্ট। বুক লিস্ট বলতে সরি, বুক আইটেম, ওটা আমি বুক লিস্টের ভিতরে হচ্ছে বুক আইটেম, বুক আইটেম। বুক আইটেম আসবে। ও, এটা কেন সাজেশন দিচ্ছে না? সেভ তো করছি, বুক আইটেম বানান বল লিখছি। আরে বাবা, সাজেশন না দিলে তো বিপদ।
সাজেশন না দিলে ওর জন্য হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্ট সার্ভারটাকে ইয়া করবো একবার। তাও আসছে না, সামহাও আমরা কোথাও বানান টানান ভুল করছি। আচ্ছা, বুক আইটেম তো অলরেডি ইম্পোর্ট করা, উপরে ইম্পোর্ট করাই আছে। আচ্ছা, আমরা দেখি ইউআইটা দেখি আগে কি অবস্থা। এখানে তো আসে নাই, কেন আসে নাই? কারণ বুক লিস্ট কম্পোনেন্টটাই তো আমি এখানে জোড়া লাগাই নাই এই জায়গাটায়। বুক লিস্ট এই যে মোটামুটি আসছে। আপনি যদি চেক করতে চান এগুলো কোন ট্যাগে আসছে বা কি কি স্টাইল আছে কিনা, সরি, এটা পি ট্যাগে আসছে, ক্লাস নেম, টেক্সট, এলজি এরকম করে আসছে। আর যদি কোনো সিএসএস আমার প্রয়োজন হয় আমরা এখান থেকে দিব। কেন? এরপরে আমরা একটা কাজ করতে পারি, এইটার পরে এটা গেল এই বুক লিস্ট হচ্ছে এই একটা বুক আইটেম। এবার বুক আইটেমটা হচ্ছে এইটা। এখন এইখানে আমরা ছোট করে এই জায়গাটা ক্লাস নেম দিয়ে আমরা হচ্ছে একটা এর একটা বর্ডার করে দিতে পারি। একটা বর্ডার আসছে, হ্যাঁ, এটার একটা বর্ডার দিলাম, বর্ডার প্লাস এটার একটা আমরা হচ্ছে একটা প্যাডিং করতে পারি। ডিজাইন করা ভাই আমার জন্য খুব কমপ্লেক্স মনে হয়। প্যাডিং করলাম। আর কি করতে পারি? উইথ দিতে পারেন, না, উইথ লাগবে না, উইথ হচ্ছে পাশাপাশি করবেন না। পাশাপাশি কনটেক্সট এটা দিয়ে করব না, উইথ এখান থেকে করব না। আর কি দিতে পারি? একটা শ্যাডো দিতে পারি, এস এ শ্যাডো 2 এক্সেল এটা দিতে পারি মোটামুটি। আচ্ছা, 2 এক্সেল বেশি হয়ে যাবে, এক্সেল দিতে পারি। গেল। এখন আমি আমার ওখানে আইকনটা বসানো বাকি আছে আমার, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। একটা, দুইটা, তিনটা দিলাম, তিনটা পর পর আসছে। এবার এই বুক লিস্টের এই ডিপটারে ধইরা ক্লাস নেম এটাকে আমি করতে পারি ফ্লেক্স, পাশাপাশি আসছে। আর এখান থেকে গ্যাপ করতে পারি 1, তার মানে পাশাপাশি 1 গ্যাপ আসছে। যে গ্যাপ লাগবে না, আমরা এটাকে জাস্টিফাই, স্পেস বিটুইন। এটাকে আমাদের ফ্লেক্স করা বেটার হবে নাকি গ্রিড করা বেটার হবে বলেন তো? গ্রিড করলে মনে হয় ভালো হয়, গ্রিড ভালো হবে। গ্রিড ভালো হবে, তার মানে এখান থেকে আমি দিতে পারি হচ্ছে GRID গ্রিড দিলাম। এবার হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট কলাম, এটা হচ্ছে গ্রিড। দেখেন আমি আবারও একটা কথা বলতেছি, দেখেন আমি কিন্তু সিএসএস আমার ব্রেনে কনভার্ট করতেছি র সিএসএস এ। এখন ওই জিনিসটা এখানে কিভাবে করা সেটা হচ্ছে আমি এখান থেকে দেখে নেব যে ওটা কিভাবে আছে। গ্রিড টেমপ্লেট রিপিট 1 2 4 আমরা 3 কলামে নিতে যাচ্ছি, পাশাপাশি আসছে। আর মাঝখানে আমরা একটা গ্যাপ করতেছি 1, আর একটু বাড়াই দিই গ্যাপ। এখন যদি বড় করি মোটামুটি বড় আসছে। এখন এদের উপর একটু জায়গা দরকার, তাহলে আমি এখান থেকেই এমটি টপ, এখান থেকে আমি আমার পজিশন মতো করে ইচ্ছা মতো করে জায়গা বাড়া কমায় নিতে পারলাম, ঠিক আছে। এবং এদেরও এইখানে আমার একটা মার্জিন টপ দিলাম, আমি চাচ্ছি মার্জিন এক্স দেওয়ার দরকার নেই ভাই, দুই পাশে। এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি মার্জিন প্যাডিং দিয়ে করা যাবে না, প্যাডিং ওয়াই, প্যাডিং এক্স 5 করে দিই, হ্যাঁ মোটামুটি আসছে, ঠিক আছে। এই কার্ডগুলো আসছে। এবার এদের ভিতরে আমি আমার কম্পোনেন্টটাকে নিব, ঠিক আছে। ইউআই সুন্দর হচ্ছে না, কারণ ইউআই সুন্দর হওয়ার দায়িত্ব আমারও না, এগুলো কাজ অন্য মানুষ আমাকে করে দিবে, আমি শুধু হচ্ছে লজিক বিল্ডিং এর কাজ করব। কারণ ডিজাইন অলরেডি করা থাকবে, সেখান থেকে কপি পেস্ট মারবো, বাট যতটুকু না হইলে নয় সেটা। এবার এখানে ভিতর থেকে এই প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা আইকন দিতে হবে। এবার গত ক্লাসে আমি আগে থেকে আইকনটা বানাই রাখছিলাম, এই যে দেখেন আইকন। এখানে আইকনটার দিকে একটু খেয়াল করেন,
এই আইকনটা আমি এই প্রজেক্টে কি ইউজ করছি, টেলউইন্ড, আর আইকন ইউজ করছি বুটস্ট্র্যাপের আইকন। ঠিক আছে, আমি ইনস্টল করে রাখছি এই যে এখান থেকে npm run bootstrap icon। ঠিক আছে, এখানে আছে বুটস্ট্র্যাপ আইকনটা, কই গেল বি সিরিজ, কই, এই যে বুটস্ট্র্যাপ আইকন, এটাকে আমি নোট মডিউলসে ইনস্টল করছি এবং এদের ভিতরে আমার ফন্টস এর ভিতরে এখানে সব সিএসএস এখানে আছে। তাই আমি কি করছি, আমাদের এই যে আইকন প্যাকেজ, এই যে আইকনের ভিতরে আসলাম, এখান থেকে আমি সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপের সিএসএসটাকে লিংক আপ করাই দিছি আর এখান থেকে আইকন গুলো বানায় রাখছি। একটু কোড বেসটা দেখেন, দেখলেই বুঝবেন। ঠিক আছে, এখন এটা নিয়ে ব্যাখ্যা ভাই করতে আমরা ফন্ট কাস্টমার আইকন ইউজ করছি, ওইগুলো ইউজ করা যায় না? ইচ্ছা আপনার, আপনি যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। এবার এখানে আমি আমার কয়েকটা ভেরিয়েন্ট বানায় রাখছি, স্টারের জন্য, ফিলের জন্য। এটা আইকনটার নাম এই, দেখেন। এবার এখানে যদি এসে আমি, এটা গেল আইকন, ইম্পোর্ট করলাম এটা, দেখেন একটা আইকন আসছে, ডিফল্ট ভাবে আসছে, আমি কোনো কিছু দিই নাই, কারণ এখানে আমি ডিফল্ট ভাবে বলে রাখছিলাম যে ভেরিয়েন্ট টাইপ, ডিফল্ট ভেরিয়েন্ট টাইপ হবে স্টার। স্টার মানে এইটা, মানে আমি যদি ভেরিয়েন্ট টাইপ এটা দিই এটা আসবে। ঠিক আছে, আর আমি যদি অন্য ভেরিয়েন্ট দিতে চাই আসবে। তার মানে আমি এখান থেকে, কই গেল, এই যে আমি এখান থেকে আমি পরের একটা আইকনে যাই, এখানে আমি ভেরিয়েন্ট দেব হচ্ছে, এগুলোকে আমি ইয়া করে রাখছিলাম, আইকন ডট, এখানে কোথায় যেন ভেরিয়েন্ট টাইপস ডট, অনেকগুলো ভেরিয়েন্ট টাইপ আছে, ফিল আছে, এটা পেলাম। এটা দিলে দেখেন একটা আরেকটা আইকন আসছে, আইকনের ধরন। এরপর দেখেন কিভাবে কাজ করতেছে, এই সমস্ত মেকানিজম আমি এর ভিতরে বানায় রাখছি, সমস্ত মেকানিজম। এখন আমি যখন আমার ইউজার বা আমার যে অন্য ডেভেলপার ইউজ করবে, তার এই মেকানিজম মাথায় নেওয়ার কোনো দরকার নেই, সে শুধু ধুমাইয়ে প্রপস পাস করবে আর সে ইউজ করবে। আমি যে এটা কিভাবে বানাইছি কি বানাই নাই, ওই ডেভেলপার এটা মাথায় নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি হেড ডেভেলপার, আমি বানায় রাখছি। আমার জুনিয়ররা বলছে যে ভাই তোর এই আইকন দরকার, তুই এই কম্পোনেন্টটা ইউজ কর। আমি কিভাবে বানাইছি ওর দরকার নেই, আর ওর যদি শেখার ইচ্ছা হয় তাহলে এই কোড পড়ে পড়ে শিখবে, ওরে আমি শেখাইতে যাবো না। ঠিক আছে, এখানে আমি ডিফল্ট ভাবে, এরপরে যদি আমার আরো টাইপ বাড়াতে হয়, এখানে আমি টাইপ গুলো ডিফাইন করে রাখবো। ঠিক আছে, যাক, আমাদের এখানে আমরা আমাদের ইউআই তে যদি যাই, ইউআই তে কেমন ছিল, মানে ভিতরে ফাঁকা একটা ইয়া, তার মানে আমাদের প্রথমটা থাকলে হচ্ছে। আর প্রথমটা টাইপ হচ্ছে বাই ডিফল্ট টাইপ দেওয়া ছিল, বাই ডিফল্ট টাইপ হচ্ছে স্টার টাইপটা, এটা দেওয়া ছিল, এই যে স্টার। তার মানে প্রথমটার জন্য আমার এটা কোনো কিছু না দিলেও ওই ডিফল্ট টাইপ পাচ্ছিল, বাট আপনি যদি দিতে চান দিতে পারেন। এখানে হচ্ছে ওইটার ডিফল্ট টাইপ হচ্ছে স্টার, ডট দিলে সাজেশন দিবে না, এই যে স্টার। তার মানে এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফুটার পার্টটা বানানো। ভাই আইকনের পাশে দুটা ছিল না, এই যে এটা কি দাগ, শ্যাডো হিসেবে কি? না এটা হচ্ছে আমি যখন এই যে কপি করে মারছিলাম তখন এটা এটা আসলে আমি দিতে চাচ্ছি না ওখানে। ও ঠিক আছে, এটা আমি এমনি দিছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফুটার বলে একটা জিনিস। তার মানে আমরা আমাদের কম্পোনেন্টে আসলাম, এখান থেকে নোট মডিউল সব করে রাখি, এখানে হচ্ছে, আর এই বাম পাশে এই জিনিসগুলো সবসময় যেন ক্লপস করে করে ছোট রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ফুটার, ফুটার কম্পোনেন্টের ভিতরে ফুটার ডট জিএসএক্স। এখন আরএসসি, এটার ভিতরে আমি লোকের বানানো কম্পোনেন্ট ইউজ করব না, আমার নিজস্ব বানানো কম্পোনেন্ট ইউজ করব। আর আপনি যদি লোকের বানানো কম্পোনেন্ট ইউজ করতে চান আপনার ইচ্ছা। টেক্সট, এই কম্পোনেন্ট বাই ডিফল্ট এটা পি ট্যাগে আসে, কারণ ওখানে ওই মেকানিজমটা করা আছে, বাই ডিফল্ট এটা পি ট্যাগে চলে আসবে। আর হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ফুটারের ভিতরে কি লেখা ছিল, কপিরাইট আমার নাম। কম্পোনেন্ট তো শুধু বানাইলে হবে না, কম্পোনেন্টকে আমার ইউজ করতে হবে, তাই কম্পোনেন্টটাকে কপি করে নিলাম আমাদের app.jsx, এখানে নিচে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখলাম
আমাদের ওয়েবসাইটে ফুটার পার্টটাও আসছে, কিন্তু এটা হচ্ছে আমাদের নিচে হবে। তার মানে এটাকে নিচে যদি দিতে চাই, তার মানে মানে সরি নিচে না, মানে এটা মাঝখানে যাবে। তার মানে এখানে আমি একটা ক্লাস পাঠাই দিই, টেক্সট, সরি কি দিলে, এরকম তো চাই নাই আমি। ক্লাস নেম। আচ্ছা, আমাদের এই কম্পোনেন্ট বানানোতে একটু ইস্যু আছে, যার কারণে সাজেশন গুলো আসতেছে না। টেক্সট সেন্টার যদি করে দিই, পারফেক্টলি মাঝখানে আসছে। উপরে হালকা একটু আমরা ইয়া করতে পারি, মার্জিন টপ 3 করে দিলাম, একটু নিচে আসছে, মোটামুটি লেভেলের আমাদের এখানে আসছে। এখন যদি আমরা কম্পোনেন্ট গুলোকে আমাদের এখানে যদি লিস্ট আইটেম গুলোকে আরো যদি বৃদ্ধি পায়, তাহলে মনে করি এটা দেখতে মোটামুটি একটু সুন্দর লাগবে। এখন আমরা চাইলে এই উপরের বর্ডারটাকে ফেলে দিতে পারি, যেটা কিনা আমাদের দেখতে খুব খারাপ লাগতেছে। কোন বর্ডারটা? app.jsx এর এই বর্ডার টুটাকে এটাকে ফেলে দিতে পারি। এখন যদি ফেলে দিই, মোটামুটি ভাবে আমরা একটা ইউআই দাঁড় করাতে পারছি। বুঝছি ভাই কম্পোনেন্ট কিভাবে বানাবো, কিভাবে ইয়া করব। এখন আপনার সৌন্দর্য, এখানে আপনি রাউন্ড করবেন কি করবেন না আছে, এইগুলো বর্ডার গুলোকে এখন দেখেন এটা বানানোর সুবিধাটা কি হলো, কম্পোনেন্ট বানানোর সুবিধা। আপনার কাছে মনে হচ্ছে যে এইটা রাউন্ড করা প্রয়োজন, এটা দেখতে সুন্দর লাগবে, তাহলে আপনার আল্লাহর রাস্তা সব করা লাগবে না। এই কম্পোনেন্টটা হচ্ছে বুক আইটেমের ভিতরে এখানে আমি রাউন্ড আরো ইউএনটি রাউন্ডেড 2xl যদি করে দিই, সবগুলো একবারে হয়ে গেছে। এখন একটু মোটামুটি দেখতে মোটামুটি, এবং এদের মাঝখানে মনে হয় আর একটু প্যাডিং থাকলে বেশি সুন্দর লাগবে। তার মানে আমরা এখানে প্যাডিং 1 দিয়েছিলাম, আমরা এই প্যাডিংটাকে 5 করে দিই, না 5 করলে বেশি খারাপ হয়ে যাবে না, 4 করে দিই। এখন একটু মোটামুটি ভাব আসছে। এই যে জিনিসটুকু বানালাম, আচ্ছা এখানে আমাদের কি একটা প্লেস হোল্ডার থাকলে অনেক সুন্দর লাগতো। আমরা প্লেস হোল্ডারের ফ্যাসিলিটিসটাও আমরা বানাইছিলাম, যেহেতু এখানে তার মানে আমার মাথার ভিতরে কাজ করছে, এটা কি আমাদের একটা আমাদের সার্চ কম্পোনেন্ট ছিল। তার মানে আমাদের এখান থেকে অ্যাকশনস এর ভিতরে আমি ইউজ করছিলাম, এখানে এই জায়গাটায় আমি একটা প্লেস হোল্ডার পাঠাতে পারি। সমস্ত ফ্যাসিলিটিস গুলো আমরা অলরেডি বানায় রাখছিলাম। প্লেস হোল্ডারের ভিতরে প্রপস পাঠিয়ে দিচ্ছি। ভাই এখানে সাজেশন দিবে না? এটা তো প্রপস পাঠাচ্ছি, এই কারণে সাজেশন দিচ্ছি না। সাজেশন পাওয়ার জন্য আলাদা ওরে যেন কি যেন একটা ইয়ে আছে, ভুলে গেলাম, ওইটা দিলে সাজেশন আসে অটোমেটিক্যালি। জেএস বিন না, জেএস কি যেন একটা ইয়ে আছে, ওইটা দিয়ে করা যায়। এক্সটেনশন না এক্সটেনশন না, এই কোডের ভিতরে কমেন্ট করে করে রাখতে হয়, আমি ভুলে গেছি ওটা কি যেন বলে। ইন্টার সার্চ সার্চ কিওয়ার্ড, এটা ডট 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 3টা ডট দিয়ে দিলাম, ইন্টার সার্চ কিওয়ার্ড। মোটামুটি কমপ্লিট। ছোট্ট একটা ইউআই বানাইতে 2-3 ঘন্টা বা 3-4 দিন পার করে দিলাম। আমি আপনাকে ফুল প্রসেসটা দেখাই দিলাম, এই প্রসেস অনুযায়ী এগোবেন, আপনার এগুলো কাজ করাটাও সুবিধা হবে। তার মানে আমাদের এর পরবর্তী কাজ কি, আমরা এই পর্যন্ত করে ফেলছি। ইউআই বানাইছি, গ্রুপিং করছি, কম্পোনেন্ট ট্রি বানাইছি, ইউআই স্ক্রিন, এই স্ক্রিন বানানো বলতে আমি এটাকে মিন করতেছি, এই যে সাদা সাদা এই যে পুরো ডিসপ্লে বানাই ফেলছি, এটা হচ্ছে আমরা স্ক্রিনটা তৈরি করে ফেলছি। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে ফাইন্ড আউট করতে হবে আমাদের ডাইনামিক ডাটা ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। কখন প্রয়োজন হবে, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনে তো ব্যাকএন্ড নাই, কোথাও থেকে ডাটা ফেস করে ডাটা আসবে না, তার মানে ডাটাটাকে আমার নিজেকে তৈরি করতে হবে। এখন যদি আমার নিজেকে ডাটা তৈরি করতে হয়, এখন এই ডাটাটা ডাইনামিক ডাটা, এবং কি কি ডাটা ডাইনামিক হবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই ডাটাটা ডাইনামিক, এই যে নামটা, এই যে ডাটাটার নাম, এইটা আপনার ডাইনামিক হবে, তার মানে 2টা ডাটা ডাইনামিক হলো। আর এই ডাটাটা ডাইনামিক হবে না, বাট এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এটা আসলে স্টার করা কিনা। স্টার করা মানে বুকমার্ক করা, মানে এখানে যদি ক্লিক করি, তার মানে এখানে আমার কম্পোনেন্টটা কই, ওই কম্পোনেন্টটা হচ্ছে বুক আইটেম আইকনের ভিতরে এখানে আরেকটা টাইপ বসবে ডট, এটা হচ্ছে ফিল, এই ফিল থাকবে। তার মানে আমার এখানে 2টা আইকন থাকবে, মানে
ইন্টারনালি বিহাইন্ড দ্য সিন মানে দেখবে একটা ইউজার কিন্তু থাকবে দুইটা আমার কম্পোনেন্টের ভিতরে। মানে এটা একটা ক্লিক স্টেটের করলে ফুলটা দিবে আর হচ্ছে ক্লিক হ্যাঁ না থাকলে ফাঁকাটা থাকবে। ফাঁকাটা থাকবে। তার মানে এইটুকুর জন্য আমাকে একটা ডাটা প্রয়োজন যে আসলে এটা আসলে স্টার মার্ক করা কি করা না। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে এখানে ডাইনামিক ডাটা হচ্ছে দুইটা, এই নামটা ডাইনামিক হবে কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট ভেদে নাম আলাদা হবে, অথরটা আলাদা হবে, আর এইটা আসলে বুকমার্ক করা কি করা না এইটার জন্য একটু আমার ডাটা লাগবে। তার মানে আমার এখানে তিনটা ডাটা লাগবে, যে তিনটা ডাটা ডাইনামিক। আরেকটা ডাটা লাগবে যেহেতু ডাটাটাকে আমি কোথাও সংযোজন করব, মনে রাখবেন যখনই কোনো ডাটা থাকবে সেই প্রত্যেকটা ডাটার একটা ইউনিক আইডি থাকবে। তার মানে আমি যদি এখানে ডাইনামিক ডাটার কথা চিন্তা করি, আপাতত ইউআই দেখে দেখে চিন্তা করব, যেহেতু আমার ব্যাকএন্ড নাই আর এই ডাটা কি হবে কি হবে না এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে কি দিয়েছে। কিন্তু আমরা সবসময়ের জন্য চলিয়েছে উল্টা পথে, সমুদ্রের উল্টা মানে স্রোতের উল্টা পথে যাই। কখনোই ব্যাকএন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপারের উপরে ডিপেন্ডেন্ট না, ব্যাকএন্ড ডেভেলপারের উপরে ফ্রন্ট এন্ড ডেভেলপার নিজে ডিপেন্ডেন্ট। মানে ব্যাকএন্ড ডেভেলপার যেভাবে নির্দেশ দিবে ফ্রন্ট এন্ড সেইভাবে হবে। আর আমরা করি উল্টা, আগে বানাই ফ্রন্ট এন্ড পরে যাই ব্যাকএন্ডে, মানে আগে ফ্রন্ট এন্ড বানাইয়ে তারপরে তার জন্য ব্যাকএন্ড বানাই, এটা পুরো উল্টা প্রসেস। বুঝছেন আমার কথা? আগে ইউআই কখনোই হবে না, আগে হবে ব্যাকএন্ড, ব্যাকএন্ডের ডাটার উপর ডিপেন্ড করে ওই ডাটার তথ্য বিশ্লেষণ করে ইউআই ইউএক্স ডিজাইনার ফ্রন্ট এন্ড বানাই দিবে। ফ্লো কি বুঝছেন? আর আমরা করাই হচ্ছে উল্টা, আমরা হচ্ছে আগে ফ্রন্ট এন্ড বানাই দেখতে চেহারা ছবি কেমন হবে, তারপরে ওই চেহারা ছবি দেখে ব্যাকএন্ড বানাই, এরকম প্রসেস হবে না। ঠিক আছে, তার মানে আমরা এখানে ডাইনামিক ডাটা, তাহলে আমি এখানে একটু লিখে রাখি আমাদের ডাটা শেপটা কেমন হবে। ডাটা কনস্ট্যান্ট ডাটা, আমাদের ডাটা শেপটা হচ্ছে এরকম, একটা অবজেক্ট, একটা আইডি থাকবে, আইডিটা আপাতত 1 দিলাম, আর একটা থাকবে হচ্ছে নেম, নেম মনে করেন এটা হচ্ছে নেম বলতে বুক নেম, তাই না? আচ্ছা নেম, নেম বলতে আচ্ছা এটার নেম হওয়া উচিত না, এটার নাম হওয়া উচিত টাইটেল, এটার নাম হওয়া উচিত টাইটেল, আমি চেঞ্জ করে দেবো নি, এটার নাম নেম হওয়া উচিত না, বাট এখানে থাকলে বুক নেম, এটার নাম হওয়া উচিত টাইটেল। আরেকটা হবে হচ্ছে আমাদের টাইটেল, আরেকটা হবে হচ্ছে অথর নেম, অথর, অথর, এখানে হচ্ছে অথর নেম। ঠিক আছে, আর হচ্ছে ইজ কমপ্লিটেড না ইজ ফেভারিট, এটা আসলে ফেভারিট কিনা এটা ট্রু ফলস হবে। এই হচ্ছে আমাদের ডাটা শেপটা। ঠিক আছে, নেক্সট দিন আমরা এই ডাটা শেপ নিয়ে এগোবো, ডাটা শেপের পরে আমরা ডাটা ফ্লোটা ডিপেন্ড করব, তারপরে আমরা লজিক পার্ট নিয়ে কাজ করব। ঠিক আছে ভাই? ডাটা শেপ বলতে আপনি 5 নম্বর বোঝাচ্ছেন? হ্যাঁ, এই যে ডাটা শেপটা কেমন হবে, এই যে এই শেপটা এটা। ঠিক আছে ভাই, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।